হ্যালো ফ্রেন্ডস, দ্য ট্রিনাল প্রোডাকশনসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। সো লাস্ট 25 ডিসেম্বরে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরে এসেছিলাম ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ এবং বর্তমান বাঙালির কাছে পিকনিক করার একটা আদর্শ জায়গা টাকি। সো এইখানে তোমরা কিভাবে যাবে, গিয়ে ওখানে কি কি জিনিস দেখবে, ইনফ্যাক্ট কোথায় লাঞ্চ করবে, পুরোটাই থাকছে তোমাদের জন্য এই ভিডিওটাতে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। টাকিতে আসার জন্য তোমাদেরকে শিয়ালদা পর্যন্ত এসে শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেন ধরতে হবে এবং সেই ট্রেন ধরেই তোমাদের চলে আসতে হবে হাসনাবাদের আগের স্টেশন টাকি রোডে। কিন্তু আমাদের বাড়ি যেহেতু মধ্যমগ্রামে, তাই জন্য তোমরা এখানে মধ্যমগ্রাম স্টেশনের ভিউ দেখতে পাচ্ছ এবং আমরাও কিন্তু মধ্যমগ্রাম স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরেই গিয়েছিলাম টাকিতে। টাকি স্টেশন নেমে প্রথমেই তোমাদের যেটা চোখে পড়া উচিত সেটা হলো এইখানে কিন্তু মাত্র একটাই প্ল্যাটফর্ম এবং এই লাইনটা কিন্তু পুরোটাই সিঙ্গেল লাইন এবং দ্যাটস দ্য মেন রিজন ওয়াই শিয়ালদা থেকে এইখানে আসার ট্রেন কিন্তু প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর থাকে। এখানে এসে তোমরা যদি সবকটা সাইট সিন একবারে পুরোটা ঘুরে দেখতে চাও, তার জন্য তোমাদেরকে টাকি স্টেশন থেকে নেমে ওখানেই যে টোটো স্ট্যান্ড আছে ওই টোটো স্ট্যান্ডে গিয়ে কথা বলতে হবে এবং কথা বললেই তোমরা জানতে পারবে যে এর জন্য তোমরা একটা পুরো টোটো রিজার্ভ করতে পারবে এবং তার জন্য তোমাদের খরচা পড়বে মাত্র 1100 টাকা। আমরাও সেই মতোই একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম এবং আমরা যে টোটো কাকুটার সাথে গেছিলাম তার সাথে যদি তোমরা যেতে চাও তাহলে তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, একবার দেখে নিও। টাকিতে আমাদের প্রথম সাইট সিন ছিল রামকৃষ্ণ মিশন আশ্রম। গেট থেকে ঢুকে ডান হাতে তোমরা পাবে রামকৃষ্ণ মিশন হাই স্কুল এবং সোজা চলে গেলে তোমরা পাবে রামকৃষ্ণ মিশন প্রেয়ার হল। সকালে প্রথমে এখানে এসে এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ এবং এখানকার প্রেয়ার হলের শান্ত নিস্তব্ধতা আমাদের যাত্রার সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছিল। এরপর আমাদের দ্বিতীয় সাইট সিন ছিল টাকির অত্যন্ত জাগ্রত 450 বছরের পুরনো কুলেশ্বরী কালীমায়ের মন্দির। কথিত আছে আজ থেকে 450 বছর আগে টাকিতে রায়চৌধুরী পরিবার বলে এক জমিদার পরিবার ছিল এবং সেই সময় কোনো এক সকালবেলায় ইছামতি নদীর তীরে যখন জেলেরা মাছ ধরছিলেন তখন তাদের জালে উঠে আসে এক সুন্দর নকশা করা ঘট এবং সেই রাতেই সেই জমিদার বাড়ির জমিদার গিন্নি একটা স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশে তাকে মা বলেন যে এই সুন্দর ঘরটিকে একটা চালাঘরের মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করতে হবে এবং তবে থেকেই শুরু হয় এই মন্দিরের পথ চলা। এরপর আমরা আরও একটা কালীমায়ের মন্দিরে গেছিলাম যেটা আদতে আগের কুলেশ্বরী কালীমায়ের মন্দিরই এবং আমাদের টোটো কাকুটার কাছে জানতে পেরেছি যে এই কালীমায়ের মন্দিরটা আলাদা করে তৈরি করা হয়েছে। তার পেছনে মেন কারণ হলো যে আগের মন্দিরটা তোমাদের দেখালাম সেখানে যিনি প্রথম প্রধান পুরোহিত ছিলেন তাকে এখানে সমাধিস্থ করা হয় এবং তার স্মৃতি উদ্দেশ্যেই কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছে। এরপর চট করে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম এই দোকানটা থেকে। দোকানটার নাম কালিকা মিষ্টান্ন ভাণ্ডার আর এখানে আমরা অর্ডার করেছিলাম 20 টাকা প্লেট কচুরি তরকারি, যার স্বাদটা মোটামুটি ভালোই ছিল এবং তার সাথে টাকির বিখ্যাত ছানার মালপোয়া এবং কালো জাম। এবং তোমরা যদি টাকিতে কোনোদিন আসো তাহলে অবশ্যই কিন্তু ছানার মালপোয়াটা ট্রাই করো। আমাদের পরের সাইড সিন ছিল টাকির বিখ্যাত ব্যক্তিত্ব এবং আমাদের ভারতবর্ষের গর্ব 18th চিফ অফ আর্মি স্টাফ জেনারেল শঙ্কর রায়চৌধুরীর অ্যানসেস্ট্রাল হাউস, যিনি 1965 সালে ইন্দো পাকিস্তানি ওয়ার এবং 1971 সালে বাংলাদেশ লিবারেশন ওয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বর্তমানে তিনি অবসর গ্রহণ করলেও এখনও কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি তার থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকেন। আর এটা হলো ওনাদের বাড়ির দুর্গা দালান যেখানে দুর্গাপুজো হয়। জেনারেল শঙ্কর রায়চৌধুরী স্যারের বাড়ির প্রবেশ পথের বাঁ হাতে তোমাদের পড়বে এই বাড়িটা এবং এই বাড়িটায় 2013 সালের বাংলা সিনেমা অপর্ণা সেন পরিচালিত গয়নার বাক্সর শুটিং হয়েছিল। এবং এই স্পটটাতে আসার জন্য তোমাদেরকে তোমাদের টোটোরা বা যে গাড়ি করেই তোমরা আসো না কেন সেই গাড়ি তোমাদেরকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে যে রাস্তা ধরে তোমরা শঙ্কর রায়চৌধুরী স্যারের বাড়ি আসছো সেখান থেকে তোমরা যদি জাস্ট 180 ডিগ্রি পেছনে ঘোরো তাহলে তোমরা দেখতে পাবে এই বাড়িটা এবং এই বাড়িটায় 2012 সালে দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত 8টা 8-এর বনগা লোকাল সিনেমা শুটিং হয়েছিল। জেনারেল শঙ্কর রায়চৌধুরী স্যারের বাড়ি থেকে ফেরার পথে তোমরা পাবে এই বাড়িটা এবং এই বাড়িতে তোমরা খুব ভালো কোয়ালিটির নলেন গুড় এবং পাটালি পেতে পারো এবং তোমরা যদি এই বাড়িতে খুব সকালে আসো মানে সকাল 7টার সময় বা 7:30 ওই টাইমে তাহলে তোমরা এখানে খেজুরের রসও পেতে পারো এবং তার জন্য তোমাদের খরচা করতে হবে মাত্র 20 টাকা প্রতি গ্লাস
এবং তার সাথে যদি তোমরা নলেন গুড় বা পাটালি নাও, তাহলে আমরা যেবার গেছিলাম সেইবার আমাদের দাম পড়েছিল প্রত্যেকটা 220 টাকা কেজি করে। এখান থেকে পাটালি এবং নলেন গুড় কেনার পর সেইগুলো বাড়িতে ট্রাই করে একটা কথা আমি তোমাদের অবশ্যই বলতে পারি যে এই নলেন গুড় এবং পাটালির স্বাদ কিন্তু এক কথায় অপূর্ব। তাই জন্য তোমরা যদি কোনোদিন টাকি ঘুরতে আসো, তাহলে কিন্তু এখান থেকে পাটালি এবং নলেন গুড় কিনে নিয়ে যেতে একদম ভুলো না। এখন তোমাদেরকে যে বাড়িটা দেখাবো সেই বাড়িটায় কিন্তু অসংখ্য বাংলা সিনেমার শুটিং হয়ে গেছে। যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত শঙ্খচূড় সিনেমাটার শুটিং এই বাড়িতে হয়েছে, এবং আবির চট্টোপাধ্যায় এবং জয়া আহসান অভিনীত বিসর্জন সিনেমার একটা দৃশ্যের শুটিং এখানে হয়েছে, যেখানে এটা ছিল কৌশিক গাঙ্গুলির বাড়ি। এবং অপুর পাঁচালী, যেটা পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত, সেখানেও কিন্তু এই বাড়িটা ছিল। এবং এই বাড়িটাতেও কিন্তু আবির চট্টোপাধ্যায় অভিনীত বিসর্জন সিনেমার শুটিং হয়েছে, এবং এই বাড়িতে আবির চট্টোপাধ্যায় এবং জয়া হাসান এই সিনেমাটির জন্য শুটিং করেছিলেন। আমাদের এর পরের গন্তব্য ছিল টাকির বিখ্যাত রাজবাড়ি, যাকে পূবের রাজবাড়িও বলা হয়। এখানে প্রবেশ করার জন্য প্রথমেই তোমাদের 10 টাকা করে মাথাপিছু টিকিট কাটতে হবে। যেহেতু এখন শীতকাল, তাই তোমাদের একটা জিনিস জানিয়ে রাখা ভালো যে তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা টাকিতে এসে পিকনিক করতে পারো এই রাজবাড়িতে, এবং তার জন্য তোমাদেরকে স্পট বুকিং করতে হবে এখানে। এছাড়াও তোমরা যদি চাও তাহলে এখান থেকে তোমরা ক্যাটারিংও পেতে পারো। সো তার জন্য তোমাদেরকে এখানে কথা বলতে হবে, এবং এখানে তোমাদেরকে কথা বলতে হবে এখন এই রাজবাড়ির যিনি ওনার তার সঙ্গে। তার নাম শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ, এবং তার নাম্বার তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং শুধু তাই নয়, তার নাম্বার তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সেও দেওয়া রইল, চাইলে গিয়ে চেক আউট করতে পারো। ব্রিটিশদের আমলে জমিদারদের বাড়ির আর্কিটেকচার জানার একটা ভালো আর্কিটেকচারাল হেরিটেজ সাইট হলো টাকির এই পূবের রাজবাড়ি, এবং এইটা হলো টাকির রাজবাড়ির দুর্গা দালান। এবং এইখানে যদি তোমরা দুর্গাপুজোর সময় আসো তাহলে কিন্তু তোমাদের এক কথায় দারুণ লাগবে, কারণ এখানে দুর্গাপুজো হয়। এবং শুধু তাই নয়, আমরা গেছিলাম 25শে ডিসেম্বর, বাট স্টিল আমরা মা দুর্গার দর্শন পেয়েছিলাম এবং আমাদের এক কথায় অপূর্ব লেগেছিল। শুধু তাই নয়, তোমরা যদি টাকির রাজবাড়িতে শীতকালে আসো তাহলে কিন্তু তোমরা এখানে মহিলাদের দ্বারা পরিচালিত এক পৌষ মেলা দেখতে পারো। যদিও আমরা একটু টাকির রাজবাড়িতে সকালের দিকে গেছিলাম, তাই জন্য আমরা পৌষ মেলাটা দেখতে পারিনি, বাট এখানে যেই সমস্ত এক্সট্রা ডেকোরেশন তোমরা মাঠে দেখতে পাচ্ছ সবই কিন্তু ওই পৌষ মেলারই। এবং লাস্টে ফেরার পথে আমাদের টোটো কাকু আমাদেরকে এই ঘরটায় নিয়ে গেলেন, কারণ এই ঘরটায় একদম পুরোনো আমলে ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। সেটা কিন্তু দেখে এক কথায় তোমাদের দারুণ লাগবে। এই এক কথায় টাকিতে এলে কিন্তু টাকির এই রাজবাড়ি এক কথায় একটা মাস্ট ভিজিট প্লেস। টাকিতে এসে ইছামতি নদীতে লঞ্চে ভ্রমণ করা কিন্তু মাস্ট, এবং সেটাই এখন তোমাদের জন্য আমাদের পরবর্তী সাইট সিন। সো ফার্স্ট অফ অল এখানে একটা জিনিস তোমাদের বলে নেওয়া উচিত, সেটা হলো এইখানে টোটাল তোমরা 2 ধরনের বোট পাবে। একটা হচ্ছে শেয়ারে বোট, যেখানে তোমাদের ফ্যামিলি ছাড়াও আরও অনেক ফ্যামিলি উঠবে। এছাড়াও তোমরা চাইলে তোমাদের ফ্যামিলির জন্য একটা বোট ভাড়া করতে পারো। তো ফার্স্ট অফ অল তোমরা যদি শেয়ারে যেতে চাও তার জন্য তোমাদেরকে মাথাপিছু 100 টাকা করে খরচা করতে হবে, যেটা আমরা নিয়েছিলাম এবারে। এছাড়াও তোমরা চাইলে একটা পুরো বোট নিজের জন্য ভাড়া করতে পারো, এবং তার জন্য তোমাদেরকে খরচা দিতে হবে 1000 থেকে 1200 টাকা মতো। এবার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে কোনটা বেটার, তাহলে আমি অবশ্যই বলবো যে দেখো, ইছামতি নদীতে ওরা যে সমস্ত জায়গা দেখাবে তার রেসপেক্টে বলতে গেলে 100 টাকা করে টিকিট কেটে যে শেয়ারে বোট আছে সেইটা করে আসাই কিন্তু বেটার, কারণ দুটো ক্ষেত্রেই কিন্তু এক্সপিরিয়েন্সের কোনো রকম তফাৎ হবে না। বাট এবার যদি তোমরা ইছামতি নদীতে নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথেই শুধু একটা বোট ভাড়া করে আসতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেকেন্ড অপশন মানে একটা পুরো বোট 1000 বা 1200 টাকা দিয়ে ভাড়া করে আসার কথা চিন্তা করতে পারো। আদারওয়াইজ শেয়ারে বোটে এলেও কোনো রকম প্রবলেম তোমাদের হবে না। এতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ক্রিনের বাঁ হাতে যে ল্যান্ডগুলো দেখতে পাচ্ছিলে সেগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত, এবং ডান হাতের ল্যান্ডগুলো আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত। এবার আমরা এখন যে জায়গায় পৌঁছে গেছি সেই জায়গাটাকে বলে 3 নদীর মোহনা, যার মধ্যে একটা নদী অবশ্যই আমাদের ইছামতি। এছাড়াও বাংলাদেশ থেকে আসছে হচ্ছে কালিন্দী, এছাড়াও আরেকটা নদী হলো বিদ্যাধরী। এবং এই জঙ্গলটাকে বলা হয় বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল, এবং এখানে কিন্তু একটা পিকনিক স্পটও আছে। তো এই কটা জিনিসই বেসিক্যালি তোমাদের দেখাবে যদি তোমরা ইছামতি নদীতে লঞ্চে ভ্রমণ করতে আসো। এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমি শুরুতেই বললাম যে এখানে 100 টাকা করে শেয়ারে বোটে আসাই এনাফ। ইতিমধ্যেই আমাদের নলেন গুড় এবং পাটালি কেনা হয়ে গেছিল, তাই রাস্তায় এক জায়গায় খেজুরের রস বিক্রি হচ্ছে দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, খেয়ে নিলাম খেজুরের রস। এবং এতে আমাদের খরচা পড়েছিল প্রতি গ্লাস 20 টাকা করে, এবং এর টেস্ট ছিল এক কথায় দারুণ। এরপর আমরা চলে গেছিলাম টাকির আর একটা বিখ্যাত টুরিস্ট প্লেস গোলপাতার জঙ্গলে।
যাকে মিনি সুন্দরবনও বলা হয়। এবং এটা গ্রীষ্মকালে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে সকাল 7টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। এই জায়গাটা যেহেতু বাংলাদেশ বর্ডার থেকে খুবই কাছে অবস্থিত, তাই এই জায়গায় তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে তোমাদেরকে তোমাদের আধার কার্ড বা যে কোনো পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং সেই পরিচয়পত্রটি তোমাদেরকে জমা রাখতে হবে এই বিএসএফ ক্যাম্পে যে বিএসএফরা আছেন তাদের কাছে। এবং ফেরার পথে তোমরা অবশ্যই এই বিএসএফ ক্যাম্পে এলেই তোমাদের পরিচয়পত্রগুলো আবার ফেরত হয়ে যাবে। বিএসএফ ক্যাম্পের পরেই তোমরা এই ভ্যান স্ট্যান্ডটা পাবে এবং এই ভ্যান স্ট্যান্ড থেকে তোমরা চাইলে গোলপাতার ফরেস্ট পর্যন্ত ভ্যান নিয়ে নিতে পারো এবং তার জন্য তোমাদেরকে খরচা দিতে হবে মাথাপিছু 10 টাকা করে। এছাড়াও তোমরা চাইলে হেঁটেও ওইখান থেকে গোলপাতার ফরেস্ট পর্যন্ত পৌঁছে যেতে পারো এবং তাতে তোমাদের সময় লাগবে জোর 10 মিনিট। এরপর তোমাকে এখান থেকে টিকিট কাটতে হবে এবং এখানে মাথাপিছু টিকিট মূল্য হলো 10 টাকা। সো এটা হলো গোলপাতার জঙ্গলের প্রবেশপথ বা এন্ট্রান্স। এবং এই জঙ্গলের নাম গোলপাতা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই জঙ্গলে আমরা প্রচুর পরিমাণে গোলপাতা গাছ দেখতে পাবো। এবং শুধু তাই নয়, এই জঙ্গলটাকে কিন্তু মিনি সুন্দরবনও বলা হয় এবং এর পেছনে মেন কারণ হলো সুন্দরবনে যে সমস্ত গাছের আধিক্য আমরা দেখতে পাই সেই সমস্ত গাছগুলো কিন্তু আমরা এখানেও পাবো। যদিও সুন্দরবনের মতো অত বেশি পরিমাণে হয়তো পাবো না, বাট সেই সমস্ত গাছের প্রেজেন্স কিন্তু এখানেও আছে। অ্যান্ড এটা হলো সেই গাছ যার নাম অনুসারে এই পুরো জঙ্গলটার নাম হয়েছে গোলপাতার জঙ্গল। যদিও এই গাছটার নাম কে গোলপাতা দিয়েছে তার সাথে আমার একবার দেখা করার ইচ্ছা আছে, কারণ এরকম লম্বা লম্বা পাতাওয়ালা গাছের নাম গোলপাতা তিনি কেন রাখলেন সেটা কিন্তু সত্যিই রহস্যের বিষয়। এই গোলপাতার জঙ্গলের কাছে কিন্তু ইছামতি নদী অনেকটাই ন্যারো এবং তাই জন্যই এই গোলপাতার জঙ্গল থেকে তোমরা বাংলাদেশের খুব দারুণ এবং স্পষ্ট ভিউ পাবে এবং বাংলাদেশ এখান থেকে অনেকটাই কাছে। তাই জন্যই কিন্তু গোলপাতার জঙ্গলে আসার আগে তোমাদেরকে বিএসএফ ক্যাম্পে তোমাদের আধার কার্ড জমা রেখে আসতে হবে। টাকিতে ভালো লাঞ্চ এবং ডিনার করার একমাত্র জায়গা হলো এই নৃপেন্দ্র অতিথিশালা, যেটা টাকি পৌরসভার আন্ডারে এবং এখানে তোমরা খুব স্বল্প মূল্যে খাবার পেতে পারো। এবং শুধু তাই নয়, তোমরা যদি টাকিতে এসে 1-2 দিন থাকার কথা প্ল্যান করো তাহলে কিন্তু এখানে রুমও পাওয়া যায়, সেটার ব্যাপারে আস্তে আস্তে আসছি। সেদিন লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম চিকেন থালি এবং সত্যি কথা বলতে গেলে চিকেন থালিতে ওনারা যা যা আইটেম প্রোভাইড করেছিলেন সেইটার কথা বললে এবং দেখালে তোমরা সত্যি অবাক হয়ে যাবে। থালিটাতে প্রথম এসেছিল ভাত, ডাল এবং বেগুন ভাজা, পরে ফুলকপি আলুর তরকারি এবং তারপরে এসেছিল মাংসের তরকারি, যেটাতে টোটাল 3 পিস মাংস ছিল এবং লাস্টে এসেছিল চাটনি। যদিও এখানে তোমরা চাটনিটা দেখতে পাবে না কারণ চাটনি আমি খাই না, বাট ওভারঅল খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল। এবার আসা যাক রুমসের ব্যাপারে। সো এখানে নন এসি রুম এবং এসি রুম দুইই অ্যাভেলেবেল আছে। নন এসি রুমের ভাড়া হচ্ছে 700 থেকে 800 টাকা এবং এসি রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা। যদিও সিজনে এর দাম একটু ইনক্রিজ হলেও হতে পারে। আর হ্যাঁ, এদের কিছু কিছু রুম কিন্তু আবার ইছামতি নদী ফেসিং। টাকিতে আমাদের লাস্ট সাইট সিন ছিল টাকি মালদ্বীপ রিসর্ট। হ্যাঁ, তোমরা ঠিক শুনলে, টাকিতেও কিন্তু মালদ্বীপ নামের একটা রিসর্ট আছে এবং এখানে ঢুকতে গেলে ফার্স্ট অফ অল মাথাপিছু তোমাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। তোমাদের যদি খুব সস্তার মধ্যে ইকো পার্ক বা নিকো পার্কের মজা নিতে হয় তাহলে আমি বলবো এই জায়গাটা তোমাদের জন্য, কারণ এই জায়গায় যেমন তোমরা ইকো পার্কের মতো একটা দারুণ এনভায়রনমেন্ট পাবে, তার সাথে সাথে তোমরা পাবে নিকো পার্কের মতো অনেক মজাদার রাইড। যদিও নিকো পার্কের মতো অত রোলার কোস্টার বা ওই জাতীয় কিছু তোমরা এখানে নাও পেতে পারো, বাট যেগুলো পাবে সেগুলো কিন্তু তোমাদের মজা দেবে এবং শুধু তাই নয়, সেই রাইডগুলো তোমরা করতে পারবে খুবই স্বল্প মূল্যের বিনিময়ে। এইখান থেকে তোমরা এই রিসর্টে যে সমস্ত রাইডগুলো আছে সেই সমস্ত রাইডগুলো করার জন্য টিকিট সংগ্রহ করতে পারবে। সো ফার্স্ট অফ অল এখানে টোটাল 4 ধরনের রাইড আছে। 1 নম্বর তোমাদের জন্য আছে বোটিং, যেটা বেসিক্যালি প্যাডেল বোট এবং এটার জন্য তোমাদেরকে টিকিট মূল্য দিতে হবে মাথাপিছু মাত্র 20 টাকা। এছাড়াও তোমাদের জন্য রয়েছে এয়ার সাইক্লিং, এছাড়াও রয়েছে সাসপেনশন ব্রিজ এবং রয়েছে জিপ লাইন। এবং শুনলে তোমরা অবাক হবে, শেষে 3টের জন্য মাত্র তোমাদের খরচা করতে হবে 30 টাকা। আর এইগুলোর মধ্যে আমি ফার্স্ট ট্রাই করেছিলাম জিপ লাইনটা এবং আমার এন্ড থেকে কিন্তু এই এক্সপিরিয়েন্স একদম ওয়ার্থ ইট ছিল। এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটাতে আমাকে কেমন লাগছে।
এরপর আমরা করলাম বোটিং, এবং সত্যি কথা বলতে গেলে মাত্র 20 টাকার বিনিময়ে বোটিংয়ের এক্সপিরিয়েন্স ছিল কিন্তু মোর দ্যান এনাফ। আর হ্যাঁ, একটা কথা কিন্তু আমি তোমাদের বলতেই ভুলে গেছি, যেটা হলো এইখানে কিন্তু তোমরা চাইলে ফুল ফ্যামিলি এসে পিকনিকও করতে পারো, এবং শুধু তাই নয়, তোমরা চাইলে এনাদের যে রুমগুলো আছে সেখানে এসে 1-2 দিন ছুটিও কাটাতে পারো, এবং সেই বিষয়ে আরও ডিটেলস তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যান্ড এই জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে যে আমি ডিসাইড করেছি যে এই জায়গাটা অল্পের মধ্যে দিয়ে এই ভিডিওতে তোমাদের শেয়ার করব, কারণ এই জায়গাটা একটা ফুল ফ্লেজেড ভিডিও ডিজার্ভ করে। সো ইন ফিউচার যদি আবার কোনো দিন টাকিতে আসি, তাহলে এই জায়গাটার উপর কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই দেবো। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এই ভিডিওটাকে নিজেদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে, অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। এবং আমি যতক্ষণ বোটের মজা এনজয় করছি, ততক্ষণ পর্যন্ত তোমরা চাইলে আমাদের অফবিট উত্তরবঙ্গ প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। আমি আশা করি তোমাদের ওই ভিডিওগুলোও ভালো লাগবে। সো চলো, টাটা।